যে স্যার শুকরের গোস্ত হারাম শুনি খায় না, বমি এসে যায়, সেই স্যার যখন ঘুষ খায় তখন সেটা শুকরের গোস্ত খেলে যে গুনাহ হইতো ওই একই গুনাহ। পৃথিবীর কোন মুহাদ্দিস মুফতি এই ফতোয়া দিতে পারবে না যে শুকরের গোস্তর চেয়ে ঘুষে এক সরিষার দানা পরিমাণ গুনাহ কম হয়। এটা শুধু একটা এক্সাম্পল দেব। মানসিক একটি চিন্তার পার্থক্য, শুধুমাত্র মানসিক চিন্তার পার্থক্য, আর কিছু না। যেমন আপনি হোটেলে গেলেন, খুব সুস্বাদু করে শুকরের গোস্ত রান্না করা হয়েছে, আপনাকে আনি দিল অথবা বলল স্যার শুকরের গোস্ত খান স্যার, এটা খুবই মজা করে রান্না করা হয়েছে স্যার, আমাদের হোটেলের সুস্বাদু খাবার। তো স্যার খুব গরম হয়ে গেল, কেন? আরে বেটা শুকরের গোস্ত তো হারাম, শুকরের গোস্ত কি হারাম, স্যার খায় না এই জন্য, আপনিও খান না এই জন্য, আমিও খাই না এজন্য, নাকি অন্য কোনো কারণ আছে? শুকরের গোস্ত খাওয়া হারাম। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের উপরে হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শুকরের গোস্ত। দলিল। তো আমরা হারামের কারণে খাই না, এই কথা তো ঠিক, ঠিক কি না? তো যে স্যার শুকরের গোস্ত হারাম শুনি খায় না, বমি এসে যায়, সেই স্যার যখন ঘুষ খায় তখন সেটা শুকরের গোস্ত খেলে যে গুনাহ হইতো ওই একই গুনাহ। পৃথিবীর কোন মুহাদ্দিস মুফতি এই ফতোয়া দিতে পারবে না যে শুকরের গোস্তর চেয়ে ঘুষে এক সরিষার দানা পরিমাণ গুনাহ কম হয়। কিন্তু স্যার সেটা মজা করে খান, স্যার সেটা মজা করে খান। এখন আসেন, এটা স্যারের কাঁধে উঠে দিলাম আর তো আমরা সবাই সাধু হয়ে গেলাম। আমরা সবাই সাধু না? আমরাও শুকরের গোস্ত খাই না। শুকরের গোস্ত খাবারে আমরা এতটা ঘৃণার সাথে দেখি, কিন্তু আমরা সুদ খাই। কি খাই? আচ্ছা আসেন, এমন একটা হাদিসও নাই যে হাদিসে বলা হয়েছে যে শুকরের গোস্ত খাইলে মায়ের সাথে জেনার গুনাহ হয়। বরং অসংখ্য হাদিস আছে যে হাদিস বিশুদ্ধ সনদে বর্ণনা করা হয়েছে যে 1 টাকা সুদ খাওয়া মানে 36 বার জেনার গুনাহ। কথা কি বুঝাইতে পারতেছি? এখন আপনি যে সুদটা খাচ্ছেন এটা আপনি অনুভব করতে পারতেছেন না যে আমি শুকরের গোস্ত খাইয়ের। এটা শুধু আপনার মানসিক পার্থক্য বুঝার ক্ষেত্রে। মানে আপনি শুকরের গোস্তটারে এভাবে ধরে নিছেন, আর এটারে। আমার এক হিন্দু বন্ধু ছিল, আমার রুমমেট, ও খাওয়ার জন্য বসলে তো আমাদের ওই ছাত্ররা আসি, বাইর দিয়ে আসি গরু গোস্ত, এই কথা কইলে বেটা আর খাইতো না। মানে গরু গোস্তটা তার কাছে এতটাই অভক্তির যে সে খাচ্ছে, ভাত খাচ্ছে, মাছ দিয়ে খাচ্ছে, সবজি দিয়ে খাচ্ছে, আপনি শুধু এসে বলছেন যে গরু গোস্ত দিনই খান, আর খাবে না। কথাকে বুঝতে পারতেছেন? এটা তার মানসিক পার্থক্য, আর কিছু না। এই গরু গোস্ত দিনই খান, তো কি হয়েছে আপনারা বলেন তো? হ্যাঁ, আপনারা বলবেন যে কিছুই হয় নাই, কিন্তু হে কর যে আমার ফ্যাটের জন্য সব বাইরে যায়। তার অনুভূতিটা তার মতো করে অনুরূপভাবে আপনি খাচ্ছেন। একজন হিন্দুর ছেলে আসি বা যে কেউ আসি যদি বলে যে কচ্ছপ দিনই খান, আপনার বমি চলিয়ে আইব। কিয়া কয় কচ্ছপ কেন খায়, ঠিক কি না? কিন্তু এটা মানসিক পার্থক্য শুধু, আর কিছু না। আপনি কচ্ছপকে ওইভাবে চিন্তা করেছেন, সে গরু গোস্তকে ওইভাবে চিন্তা করেছে। অনুরূপভাবে সুদ, ঘুষ, আমার স্যার ঘুষেরে খুব হালালের মতো করে চিন্তা করছে, মজাদার খাওয়া হিসেবে চিন্তা করছে, শুকরের গোস্তরে স্যারে হারাম মনে করছে।
কথা কি বুঝেছেন? অনুরূপভাবে আপনি শুকরের গোস্তরে শুকরের গোস্ত কেমনে খায় এটা, কিন্তু আপনি যে সুদ খান সেটা শুকরের গোস্তের চাইতে আরো ভয়াবহ, আরো ভয়ঙ্কর। আপনি মানসিকভাবে আপনার সুদটাকে একটি ভালো খাদ্যর তালিকা নিয়ে, মজাদার খাদ্যের তালিকা নিয়ে আপনি খাচ্ছেন, আর শুকরের গোস্তটারে আপনি একটা খারাপ খাদ্যের তালিকা নিয়ে চিন্তা করেছেন। পার্থক্য শুধু এতটুকু, আপনার চিন্তাধারার পার্থক্য, শরীয়তের হুকুমের দিক থেকে কোনো পার্থক্য নাই। দুইটাই কি হারাম, দুইটাই হারাম।